কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি ইমন এবং আপনারা দেখছেন আমি ইমন। ওকে। ইয়ারফোন টিকছে না, সাউন্ড ভালো লাগছে না, সমস্যা কোথায়? এই যে বাজারে নতুন হাইপ তোলা প্রোডাক্ট চলে আসছে KZ EDX Pro। বর্তমানে বাজেটে এটা একটা বেস্ট ইয়ারফোন। যেমন লুকিং তেমন তার সাউন্ড কোয়ালিটি। তবে তার আগে ছোট্ট একটা কথা, অনেকদিন পরে আবারও রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং সম্পূর্ণ নতুন চ্যানেলে, সুতরাং আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেক প্রয়োজন। সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল করে দিবেন। এই KZ EDX Pro ইয়ারফোনটার বিস্তারিত জানানোর আগে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। এই অস্থির জিনিসটা পাবেন আমাদের আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট পায়ের কাছে মাত্র 700 টাকায়। এর সাথে কম্পেয়ার করা হবে TRN MT1 এর, যেটাও তাদের কাছে পেয়ে যাবেন মাত্র 650 টাকায়। তবে এসব জিনিসের দাম কিন্তু যে কোনো মুহূর্তে ওঠানামা করতে পারে, সুতরাং আপডেট প্রাইস জানতে অবশ্যই তাদের ফেসবুক গ্রুপ এবং পেজে ফলো রাখতে হবে। আর সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টের প্রথমে পিন করে দেবো, মানে তাদের লিঙ্কটা পিন করে দেবো, চেক করতে ভুলেন না কিন্তু। হ্যাঁ, কম্পেয়ার করা হবে TRN MT1 এর সাথে, দেখব ডিজাইন, বিল্ড, লুকিং, সাউন্ড সব কিছু। প্রথমে দেখা যাক এই হাইপ তোলা KZ EDX Proকে। ক্লিয়ার ট্রান্সপারেন্ট প্লাস্টিকের তৈরি, স্বচ্ছ কালার হওয়াতে আরও জোশ লাগছে। ওপরে একটা মেটালের অংশ রয়েছে যার ওপর KZ এর লোগো, দেখতে একটু রোবোটিক লাগছে। এর ভেতরে সব কিছু স্পষ্ট দেখা যায়, গোল্ডেন কালারের ড্রাইভারটাও ইজিলি দেখা যায়। ইয়ারবাডসের নজলও বাডসের মতো স্বচ্ছ ট্রান্সপারেন্ট প্লাস্টিকের। 2 পিন কানেক্টর সহ পুরো ব্যাপারটাই প্রিমিয়াম এবং জোস। এর কেবল যথেষ্ট ভালো কোয়ালিটির, কেবলটিও ট্রান্সপারেন্ট। কেবলে থাকছে একটি সিঙ্গেল বাটন রিমোট এবং এল শেপ জ্যাক। কেবলের সাইজ যথেষ্ট বড়ই রয়েছে। কেবলটা হাতে ধরলে একটা অন্যরকম ফিল হয়। বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, লং লাস্টিং হবে বলে মনে হচ্ছে KZ EDX Pro। আসা যাক সাউন্ড কোয়ালিটিতে। EDX Pro দেখতে যেমন সুন্দর, সাউন্ডও ঠিক তেমনই। এক কথায় এই বাজেটে এখনকার সেরা কোয়ালিটি দিচ্ছে EDX Pro। প্রচুর ক্লিন সাউন্ড প্রোভাইড করে, ভোকাল ক্রিস্টাল ক্লিয়ার, বেস এক কথায় অস্থির লেভেলের। বেসটা অনেক ডিপ ছিল, বেজের ডিটেলস ভালো ছিল, বেসটা ইনডেপথ। সাব বেজ এবং মিড বেজের মধ্যে যে পার্থক্য ছিল সেটা সুন্দরভাবে ফিল করাতে পেরেছে। মিডস মোটামুটি ক্লিন বাট একটু পেছনে অবস্থান করছে, তবে ডিটেলস ভালো ছিল। ট্রেবল ক্লিন, শার্প, সুন্দর, প্রচুর এনার্জেটিক। ট্রেবলটা একটু মেটালিক লেগেছে, সহজ কথায় ভি শেপ সাউন্ড সিগনেচার। বেজ এবং ট্রেবল একটু উচ্চ হবে স্বাভাবিক, তবে কোয়ালিটির ব্যাপারে এখানে কোনো দ্বিধা নাই। সুপার সুপার সুপার। রক হিপ হপ সংগুলো ভালোই এনজয় করা যাবে, তবে ইয়ার টিপস চেঞ্জ করে বা কেবল চেঞ্জ করে সাউন্ড ভালো রকম মডিফাই করতে পারবেন। এ তো গেল EDX Pro। দেখে আসি MT1 এর দিকে। MT1ও ট্রান্সপারেন্ট প্লাস্টিকের তৈরি, ভেতরে সব কিছু স্পষ্ট দেখা যায়। বাজেটে এটাও প্রিমিয়াম কিছুই অফার করছে। এর ব্ল্যাক কালার কেবলও রয়েছে সিঙ্গেল বাটন রিমোট এবং মেটালের জ্যাকেট পরানো এল শেপ জ্যাক। 2 পিন কানেক্টর এরিয়া ট্রান্সপারেন্ট, দেখতে ভালোই লাগে। MT1 এর সাউন্ডের ব্যাপারে বলতে গেলে MT1 এর সাউন্ড ওয়ান কাইন্ড অফ ব্যালেন্সড। ট্রেবল হালকা শাইনি হওয়ার কারণে ভোকাল একটু থিন লাগে, ট্রেবল কিছু মিউজিকে ঘোলাটে লাগলো। মিডস হালকা, বেজের ডেপথ বেশি না, তবে যথেষ্ট ভালোই রয়েছে। তবে বেজের বোল্ডনেসটা ফিল করতে পারলাম না। ইনস্ট্রুমেন্টাল সাউন্ড ক্লিয়ার, বলা যায় ওয়ান কাইন্ড অফ ওয়ার্ম সাউন্ড সিগনেচার, মানে বলতে পারেন আর কি। এই দুইটা ইয়ারফোনই কানে কমফোর্টেবল, কোনো সমস্যা পাইনি। এছাড়াও গেমিংয়েও ভালো, দুইটারই মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। MT1কে যদি EDX Pro এর সঙ্গে কম্পেয়ার করা হয় তবে প্রথমে আসবে লুকিং। দুইটাই IEM টাইপ ইয়ারফোন, তারপরেও লুকিংয়ে এই EDX Proটাই সেরা। সাউন্ড চুজ করার ক্ষেত্রে এক একজন মানুষের এক এক রকম পছন্দ থাকে। EDX Pro মূলত ভি শেপ সাউন্ড সিগনেচার প্রোভাইড করছে, আর MT1 মূলত ব্যালেন্স টাইপ সাউন্ড প্রোভাইড করছে, বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ওয়ার্ম সাউন্ড সিগনেচার। তবে বেজের দিক থেকে এই MT1 এর থেকে KZ EDX Pro এর বেসটাই বেশি ভালো লেগেছে আমার কাছে, এবং আসলেই বেশি ভালো ছিল। ট্রেবল সেকশনে MT1 এর ট্রেবল ছিল একেবারে স্বাভাবিক নর্মাল, কিন্তু এই EDX Pro এর ট্রেবলটা একটু বেশি শার্প ছিল, যার কারণে ইনস্ট্রুমেন্টাল সাউন্ডগুলো শুনতে খুবই ভালো লাগে। ওভারঅল পুরো মিউজিকটাই শুনতে খুবই ভালো লাগে। আপনি যদি অত্যাধিক ট্রেবল সেন্সিটিভ মানুষ না হন, তবে আপনাকে যদি এই দুইটা ইয়ারফোন দেওয়া হয় এবং আপনি যদি দুইটাই কানে দেন, তাহলে আপনার কাছে বেশি এই EDX Proটাই ভালো লাগবে। ওয়ান কাইন্ড অফ শাট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ব্যাপার, যেটা আমাদের রাহাতের সঙ্গে হয়েছিল। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, যারা অত্যাধিক ট্রেবল সেন্সিটিভ মানুষ তাদের জন্য আরেকটা অপশন রয়েছে, রক অবসিডিয়ান। রক অবসিডিয়ানের ট্রেবলটা এই KZ EDX Pro এর থেকে একটু ভালো, মানে যারা ট্রেবল সেন্সিটিভ, অত্যাধিক ট্রেবল একেবারেই সহ্য করতে পারেন না, তাদের কাছে রক অবসিডিয়ানটা একটু ভালো লাগবে। তবে সাউন্ড সিগনেচার বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ওয়ার্মই বলতে পারেন, ওয়ার্ম সাউন্ড সিগনেচার। বাট ট্রেবল সেকশনে EDX Pro এর থেকে ভালো, বেসটাও মোটামুটি এর ধারে কাছেই রয়েছে। সুতরাং যারা অত্যাধিক ট্রেবল সহ্য করতে পারবেন না তাদের জন্য EDX Proটা না দেখে অবসিডিয়ানটাও দেখতে পারেন। তারপরেও যদি দেখতে চান তাহলে কেনার আগে অবশ্যই কানে লাগিয়ে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। ওভারঅল MT1 এর বেস ট্রেবলের থেকে EDX Pro এর বেস ট্রেবল ভালো। রক অবসিডিয়ানের
ট্রেবলের থেকে মানে রক অবসিডিয়ানের বেজের থেকে EDX Pro এর বেসটা ভালো, বাট EDX Pro এর ট্রেবলের থেকে আবার অবসিডিয়ানের ট্রেবলটা একটু ভালো লাগবে, মানে ট্রেবল সেন্সিটিভ মানুষের জন্য। তবে এটাতে যে ট্রেবলটা রয়েছে এটা কিন্তু মোটেও খারাপ না। সো যারা 700 টাকার ভিতরে V-Shape সাউন্ড পছন্দ করেন তাদের জন্য অবশ্যই EDX Proটা বেটার হবে। আর ট্রেবল সেন্সিটিভ হলে অবশ্যই কানে লাগিয়ে তারপরে কেনার সিদ্ধান্ত নেবেন, আবারও বললাম। বাট সব কিছু মিলে 1000 টাকার নিচে বা 700 টাকার ভেতরে TRN MT1 এর থেকে EDX Proটাই বেটার। সাউন্ড অ্যান্ড লং লাস্টিং সব কিছু মিলে বর্তমানে 700 টাকার ঘরে এটাই সেরা। এখন আপনিও যদি বলতে চান শাট আপ অ্যান্ড টেক মাই মানি, তাহলে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টের প্রথমে গ্যাজেট পায়ের পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে বলে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ পুরো সময় সাথে থাকার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সামনে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে। তারা অন্তর লাল বাটনটা চেপে যাবার।